করার নয়, যাই হোক খেতে হবে। টমেটোটা 60 টাকা কেজি, কচুলতি হলো আপনার 100 টাকা, কাঁচামরিচ পোয়া হলো 40 টাকা, পটল করলা 80 টাকা, ঢেঁড়স হলো 60 টাকা। কিছুই করার নয়, যাই হোক খেতে হবে। দাম তো বেশি, এটা সবাই জানে, বলে লাভ আছে? আর মিডিয়া যখন কভারেজ করবে তখন দাম আরো বেশি বেড়ে যাবে। ঠিক আছে, এটাই বাস্তব বাংলাদেশে। আমাদের করণীয় অনেক কিছুই বলা হয়েছে এর আগেও, সিন্ডিকেট এগুলোর রক্ষা করা, চাঁদাবাজি রক্ষা করা, এগুলো যদি করতে পারে কমবে। আর যদি এগুলো না করতে এভাবেই আমরা করতে থাকবো। এটাই সব সরকার করতে হবে, দাম দর সহনীয় থাকে আর কি। অনেক দাম। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। এই যে লেবু এখানে দেখলাম 50 টাকা, বলতেছে 100 টাকা। এই একটু কমাইলে আমাদের জন্য ভালো হয় আর কি। ঠিক করতে পারে না, আরও তো বেড়ে গেছে, আগে ভালো ছিল। একটু দাম কমাইলে, ঊর্ধ্বগতিগুলো একটু কমাইলে আমাদের জন্য ভালো হয় আর কি। দাম তো এখন বেশি, বুঝছেন না? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, ঊর্ধ্বগতি, সব কিছু ঊর্ধ্বগতি। আমরা সাধারণ মানুষ যেমন মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য খুবই অসুবিধা। আর নিম্নবিত্ত যারা কাজ করে তাদের কাজ হয় না, কাজই নেই, বুঝছে না? দ্রব্যমূল্য সবই ঊর্ধ্বগতি। গ্যাস নাই বাসায়, সিলিন্ডার গ্যাস 2200 টাকা 1200 কেজি। তারপরে অন্যান্য জিনিস সবই, কারেন্ট বিল দেই এখন, ওই যে অনলাইনে দিলেই নাই এই অবস্থা, বুঝতে পারছেন না? 120 টাকা মুরগি, 750 টাকা দেশিটা, আর ব্রয়লার 450 টাকা। কাজে এগুলি তো দেখেনি আপনারা, মার্কেটে নিজেই দেখেন, বুঝতে পারছেন না? কাজে এটা নিয়ন্ত্রণ করা উচিত। আর কি করবো, তেল নাই, ট্রান্সপোর্ট সমস্যা, আর যাতায়াত খরচ বেশি, বুঝতে পারছেন না? সব দিকেই ভেট করছে তেলের উপরে।